আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে প্রত্যেক দিনের মতো সকালবেলা, জানেন তো, বেরিয়ে যায়, ওই বাড়ি চলে যায়। ওর লাইটটা নিভিয়ে দিল, আমি তারপরে আমার ফ্ল্যাশটা জ্বালালাম। তো সকাল তখন 7টা বাজতে 10 মিনিট বাকি। আজকে একটু দেরি করেই গেল, উঠতে দেরি হয়ে গেছে তাই। তো চলুন পরে আসছি। এইদিকে দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ, মানে ব্রেকফাস্টের জন্য আমার মারা খায়। এসে আমাদের এই সময় এসে আমাদের আবার কী বলবো, প্রেশারটাও মেপে দিয়ে গেল। আমারও প্রেশারটা মাপালাম, নর্মালি আছে সবার। তো এদিকে ভাত হয়ে গিয়ে মোটামুটি শেষের দিকে ডিম সেদ্ধটা ছাড়িয়ে দিলাম, ব্রেকফাস্টে দেবো বলে সবাইকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট। আমার এখনও হয়নি, আমার এখনও চা খাওয়া পর্যন্ত হয়নি। আমি একটু দেরি করে চা খাই বলে। ছেলেকে তুলবো, ছেলেকে তুলে নিয়ে আগে চাটা খেয়ে ছেলেকে তুলে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট খাবো। তো চলুন এইদিকে মায়ের হাতে হাতে করে দিই, কারণ মায়ের শরীরটা আগের থেকে একটু বেটার আছে, মানে একটু লুজ মোশনটা একটু ধরেছে। তো যেটা এতদিন প্রবলেম হচ্ছিলো, ভগবানের আশীর্বাদে। তো যাই হোক, চলুন এইদিকে করে নিয়ে তারপরে ছেলেকে তুলি। আমার হাজব্যান্ড ফোন করেছিল, মানে আমি ফোন করেছিলাম হাজব্যান্ডকে। তো এখনও মাসি আসেনি, মানে মাসি দেরি করে আসা, কী বলবো, আমি নেই, যেমন পারছে সেরকম করে যাচ্ছে। তো চলুন, এইদিকে সব হয়ে গেছে মোটামুটি কাজ। এইবার রান্নাটা করলেই হয়ে যাবে, ভাতটা উপর করে দেবো, ভাইয়েরটা করে দেবো। এই যে আমার চা বেড়ে নিলাম, চাটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজটা করবো। চলুন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, অনেক কাজ হয়ে গেছে। ছেলে এখনও ওঠেনি, ছেলেকে তোলার প্রসেস চলছে। চাটা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়া হয়নি। তো ব্রেকফাস্ট খাবো এখন, একটু পরে খাবো। ছেলেকে আগে তুলে ফ্রেশটা করে নিই, বিছনাটা পরিষ্কার করে দিই। তো চলুন, এইদিকে দিন তো শুরু হয়ে গেল। মা রান্নাঘরে ঢুকেছে, আমি আগে যাই, মায়ের হাতে হাতে করে দিই। মোটামুটি তো মা করেই দিয়েছে, ওইদিকে যতটা করার এগিয়ে চলে এসেছি। এবার রান্নাটা করবো, মাংসের ঝোলটা করবো, আর ঢ্যাঁড়স দিয়ে ভাজা, পেঁয়াজ দিয়ে ভাজাটা, আর নারকেল ভাজা, ব্যাস এই হচ্ছে দুবেলার খাবার। দুবেলায় মাংস দিয়ে হয়ে যাবে। তো আর বেশি কিছু করাচ্ছি না, কারণ কি মায়েরও শরীর ভালো না, তাই। তো চলুন, দিন তো শুরু হলো, আগেও বলেছি। এখন আমার হাজব্যান্ড দেখি কখন আসে, কারণ আজকে প্রচুর কাজ আছে, যেহেতু আমি আজকে যাচ্ছি না। তো বাড়িতে আমার মাসিকেও বলে দিতে হবে যে এই কটা দিন এখনও বুধবার অবধি একবেলা করেই কাজ করতে হবে। তো মাসি তো দেরি করে আসা, জানি নতুন কিছু নয়। তো এখন আরও দেরি করছে, যেহেতু আমি নেই, কেউ কিছু বলার নেই, আমার হাজব্যান্ড তো কিছু বলে না, সেই জন্য। তো ঠিক আছে, চলুন, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, আগে রান্নাবান্না কাজবাজগুলো সেরে নিই। আপনাদের পারবো, যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, আমি পরে আসছি। এইদিকে দেখতেই পাচ্ছেন, ওইদিকে ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে ওই নারকেল ভাজাটা, সেটা ভাজা হচ্ছে। মায়ের গরম জল ফোটানো হচ্ছে খাবার, আর মাংসটা মা মেখে চেখে রেখে দিয়েছে এখানে। তারপরে এটা হয়ে যাওয়ার পরে ঢ্যাঁড়সটা ভেজে নেবো, মানে মাই ভাজবে। মায়ের হাত থেকে নিয়ে একটু নেড়ে দিচ্ছি আমি। মা যেহেতু ওইদিকে কাজ করছে, তাই মা বললো আজকে আমার শরীরটা ভালো আছে, আজকে আমিই করি, তুই তো করেছিস, আর তাতে কী আছে, তুমি একটু রেস্ট নাও, আবার চলে গেলে তো তুমি একাই করতে হবে তোমায়। তো মা তাও করতে দিল না। তো যাই হোক, মাই এখানে নেড়ে চেড়ে দিয়েছে, মা ঢাকা দিয়ে একটু গিয়ে বসেছে, আমি আবার একটু নেড়ে দিলাম ভালো করে। বেশ মাংসটা খুব ভালো হয়েছে, মানে নুন ঝাল মিষ্টি মাই করেছে আজকে, মাংসটা আমি করিনি। তো খুব ভালো হয়। আমার মাংস একরকম, মায়ের মাংস আরেক রকম, বেশ ভালো করেই করেছে। আর ছেলেকে আর আমার জন্য ওই খাবারটা করে নিচ্ছি, জল খাবার। আমি শুধু মাখন লাগিয়ে যেমন খাবো, ছেলে বাকিটা এমনি এমনি। যেটা বলছিলাম, এইদিকে আমারটা যেমন শেখে নিয়ে পাউরুটি মাখাই, সেরকম মাখন মাখিয়ে খাচ্ছি। আর ছেলেরটা তো চাটুতেই পুরো একদম মাখন লাগিয়ে যেমন করি। আর ওইদিকে আমাদের মাংসটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মাকে বললাম যাও গিয়ে বসো। তো আমরা জল খাবারটা খেয়ে নেবো। ডিম সেদ্ধ দিয়েছি ছেলেকে, আমি আর ডিম সেদ্ধ নিয়ে নিই, যেহেতু মাটন খাবো বলে। আর আমার ছেলে একটু ডিম সেদ্ধ পছন্দ করে, তাই ডিম সেদ্ধ দিলাম। আমার হাজব্যান্ড ফোন করেছিল, তো শুনলাম মাসি এসছে, দেরি করেই এসছে। আমার হাজব্যান্ডের আজকে প্রচুর কাজ, কারণ কি আমার হাজব্যান্ড আজকে ঠাকুরের জায়গার কালকে যেহেতু পুজো, কালকে না পরশু দিন, তো আর তো সময় পাবে না ওর, যেহেতু কাজ। তো আজকেই ওর ঠাকুরের জামা কাপড় পাল্টানো, এ করারও সব কিছু করতে হবে। আর আমি যেহেতু বাপের বাড়িতেই রয়েছি, তো বারবার ধরে ফোন করছি, এ করছি, জানছি কী করছে, একা একা রয়েছে, তো সেই জন্য। তো চলুন, মা এদিকে নাড়ছে আর বলছে কীভাবে কী করতে হয়। তো খেয়ে নিই। এই যে ছেলেকে বললাম বাবাকে স্ট্রবেরি দিতে, স্ট্রবেরিগুলো এনেছিল, তো সেই স্ট্রবেরি সবগুলোই দিয়ে দিই, নষ্ট হয়ে যাবে নাহলে, বুঝলি বাবা। সবগুলোই না ধুতে হবে, ওগুলো বাবার হাতে দিয়ে দুটো, আমি এগুলোকে ধুয়ে তারপরে নিয়ে যাও, নাহলে নষ্ট হয়ে যাবে। ছেলেটা ভীষণ পছন্দ করে স্ট্রবেরি, আর আমি আবার কুল, এই জন্য হয়তো কুল নিয়ে এসছে আমার হাজব্যান্ড, এগুলোকে বের করে খাচ্ছি। চলুন, এগুলো ধুয়ে দাও, এটা বাবাকে দাও। বাবা একটা খাবে কেন, একটা খাক। ও আচ্ছা, ঠিক আছে, কাশি হচ্ছে বলে একটা খাবে। গো, কেমন খেলে?
মাটনটা কেমন হয়েছে? ভালো হয়েছে? একা একা খেলেছে আজকে? অন্য সময় তো বলো না আমাকে একা একা খাবে, মাম্মা খাইয়ে দাও, আজকে মাটন বলে। আর ভাজাটা খেলে না কেন? পেট ভর্তি হয়ে গেছিলো? আর প্রথমেই পেট ভর্তি হয়ে গেছিলো না খেয়ে? ঢ্যাঁড়স আলু না ঢ্যাঁড়স ভাজাটা খেলে না? নারকেল ভাজা কিনেছো? সে তো জানে, তো দেখিয়েছো তো। কিন্তু এতটা যে নিলি, তো কী করবি? সবগুলো কি ব্যবহার করবি? তো ঠিক আছে, এখন কি করবে তাহলে? তুমি একটু শোবে তো? কি খেলবে? একা একা খেলে যাবে? ওরে বাবা, বাড়ি যাবি না তাহলে? আজকে বাড়ি চলেছ তাহলে? টিকলা তখন সুস্থ আছে, যাবি না? কবে যাবি? পরের সপ্তাহ বলতে এই সপ্তাহ? কালকে থেকে তো একটা সপ্তাহ পড়তে বলেছে। রি বাবা, তো স্কুলটা কি হবে তাহলে? ছেড়ে দিবি নাকি স্কুল? এখান থেকে যাবি? ওরে বাবা, তাহলেই হয়েছে। এই যে আজকে দুপুরের খাবার, নারকেল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এটা আমার হাজব্যান্ডের, আর এটা এখানে আমার আছে, এটা গরম করব, হাজব্যান্ডের করে গরম করে দেবো। তো চলুন, খেতে অসাধারণ হয়েছে, চেকে দেখেছি আমি মায়ের থেকে, তো মা তো দেবে জানেন। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমার হাজব্যান্ড চলে এসছে এক্ষুনি, তো খাওয়া দাওয়া সেরে পরে আসছে, এখন বাজে পাক্কা 2টো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তাও একটু জমে গেছে হালকা। আমার হাজব্যান্ড আমার জন্য ওই আমাদের ঘরে ঠাকুরটার পিছনটা নতুন করে সাজিয়েছে, জামা কাপড়গুলো পরিয়েছে নতুন, মানে পুরনোই জামা কাপড়, সেগুলো কেচে কেচে তো পরাই তো করেছে, আর এইখানে নতুন করে এই ঘরের জগন্নাথ দেবকে নতুন জামা দিয়েছে, সেটাই তুলেছে। গুড ইভিনিং, এখন পাক্কা 3টে বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, 10-15 মিনিট হয়েছে। আমার হাজব্যান্ড এখন এখানে শুয়ে আছে, যে শুয়ে আছে, ছেলেও ওখানে শুয়ে আছে। তো আমি এসে বসেছি, একটু কাজ ছিল মোবাইলে, সেই কাজগুলো করলাম। আজকে অন্য দিনের তুলনায় আমার মানে একটুখানি গাড়ি ঘোড়া কম, তাও একটু বসে কথা বলতে পারছি। তাও একটু আগে একটা জোরে এমন বাইক গেল, আমাকে কেটে আবার করতে হলো। মানে রাস্তার ধারে মানে ফ্ল্যাট হলে বা বাড়ি হলে যা প্রবলেম হয়, আগেও বলেছি, শুনতেই পাচ্ছেন আওয়াজ হচ্ছে। তো যাক গিয়ে ঠিক আছে, মোটামুটি সব হয়ে গেছে। এখানে চাল ভিজিয়ে দিয়েছি, রাত্রেও ভাত আছে। মায়ের যেহেতু শরীরটা ভালো না, রুটিটা করাচ্ছে না, আর যে রুটি করে না, সে আমরা আটার রুটি করে, তো আমার হাজব্যান্ড আর আমার না খেতে পারি না, ভালো করে না রুটি, কাঁচা কাঁচা রুটি করছে। আমার মাও বলছে যে একে ছাড়িয়ে দিলে ভালো হয়, কিন্তু ওই যে মা পেরে ওঠে না, সেই জন্যই বাধ্য হয়ে রাখা। আমাদের যেমন মাসি যে কাজ করে, রুটির মাসি, সে মোটামুটি ভালোই করে, আগে যারা করতো তারাও ভালো করতো, কিন্তু মায়ের এখানে মানে ভীষণ বাজেভাবে কাজও করে, রুটিও করে, যে কাজ করে সেই তো রুটি করে, মানে দুটোই বাজে করে। তো সেটাই মা বলছিল। তো যাক কি ঠিক আছে, চলুন এখন আপাতত একটু রেস্ট নিই। আমি পরে আবার বিকেলে, আমার হাজব্যান্ড এখন আর যাবে না, একবার সন্ধ্যেবেলা যাবে, কাজ করে আবার চলে আসবে। তো আমি আবার পরে আসছি, চলুন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ভাত বসিয়ে দিচ্ছি, চালটা এখনও ধোয়া হয়নি, আগে বাবাকে রচা করে দিচ্ছি। মা তো খাবে না, আর আমরা কেউ খাবো না, একটু থামসা বানিয়েছি, থামসাপ খাবো। আমার বাবা খায় না বলে বাবাকে তাই জন্য দিয়ে এলাম রচা। ওইদিকে আমার ভাই ফোনে সন্ধে দিচ্ছে, আর ছেলে ওখানে থামসাপ এনে এখানে রেখে বসে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওইদিকে মা শুয়ে আছে, শুয়ে পড়ে বসে বসে দিয়ে যে ছেলে ঢুকলো এখন, আর এইসব জিনিস নিয়ে এসছে কিনে খাবে বলে, কি বাজে বাজে জিনিস নিয়ে এসছে দেখুন। যাই হোক, এখানে চালটা ধুচ্ছি, চালটা ধুয়ে নিয়ে এখন এটাকে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে তারপর ঘরে গিয়ে বসবো। মোটামুটি রাত্রির জন্য সব কিছুই আছে, আর কিছু করতে হবে না। ভাত তো করে নিচ্ছি, ওই রয়েছে, মাংস আছে আর ভাজা আছে, ওই দিয়ে রাত্রিরে খুব ভালো মতো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড চলে এসছে, ভাইকে আর আমার বাবাকে দিয়ে দিয়েছি। মা হাতে নিয়ে ঘরে খাচ্ছে, আর আমার ছেলেকেও অল্প অল্প করে মুখে দিচ্ছে। তো সেই জন্য এখন বাজে 9:30। তো চলুন ঘরে নিয়ে যাই। খেলা হচ্ছে ইন্ডিয়ার আর ওয়েস্ট ইন্ডিজের। তো এই যে এখানে খেলা দেখছে আর খাচ্ছে। আমার ছেলেকে বললো মা খাইয়ে দেবে, কিন্তু ও খেলো না, ও একা একা খাবে, যেহেতু মাংস ভাত জানেন তো খুব পছন্দ করে, সেই জন্য, তাও আবার মাটন। তো চলুন, এদিকে আমি খাবো একটু পরে, আমার ছেলে আর আমি। ভাইয়ের ওইদিকে খাওয়া সবার হয়ে মোটামুটি শেষের দিকে হয়ে যাক, তারপরে আমি আর আমার ছেলে খেয়ে নেবো। তো আজকে ভিডিও অনেক বড় কিছু একটা করতে পারিনি, দেখানোর মতো কী আছে, সবই আজকে তো সকাল থেকে হয়েই গেছে। আর মায়ের শরীরটা আগের থেকে একটু ভালো আছে, তো তার জন্যই মনটা একটু ভালো। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও 15-20 মিনিট হয়ে গেছে, এখন 10:35 বেজে গেছে। ওই ঘরে সবাই খেলা দেখছে, আর ভাই এদিকে শুয়ে আছে। তো খুব ভালো খেয়েছি রাত্রিরে, মাংস দিয়ে আর ভাজা দিয়ে। ভাজা কেউ খেলো না, তো রেখেছিলাম সবারকেই সামনে একটুখানি, একটা তরকারি দিয়ে খাবে, তাই সামনে একটু করে দেবো খাবে বলে, কিন্তু কেউ খেলো না। তো নারকেল ভাজাটা আমি খুব পছন্দ করি, আমি ওটা নারকেলটা শুধু শুধুই খেয়ে নিয়েছি। এটা রাত্রিবেলাই খেলাম যদিও। আর ঢ্যাঁড়স ভাজা ছিল, অল্পই ছিল, বেশি ছিল না, সবাইকেও একটু একটু করে দেবো বলে রেখেছিলাম।
তো খেলো না দেখে আমি খেয়ে নিলাম। আর মাংস যা ছিল সব ভালো মতো সবার হয়ে গেছে, উঠেও গেছে, কিচ্ছু নেই। খুব ভালো মাংসটা রান্না হয়েছে, মায়ের হাতের মাংস অনেক দিন পর খেলাম, মানে কত মাস যে হয়ে গেছে আমার কোনো ইয়ে নেই, মানে যার মানে মনেই নেই কবে খেয়েছি লাস্ট। আওয়াজ হচ্ছে বুঝতেই পারছেন, একদম যেহেতু রোড তো পাশে, তাই। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে। আজকে মাই চাল ভিজিয়েছে, মায়ের শরীরটা আগের থেকে যেহেতু ভালো আছে, তো তার জন্য মা চাল টাল ভিজিয়েছে। মা কদিন ধরে শুয়েছিল, কোনো কাজ করতে পারেনি, মানে যতটুকু করার ততটুকু করেছে। কী যে কষ্ট করে করেছে সেটা আমি দেখেছি চোখেতে। আর আপনার এরকম জীবনে প্রথম হলো যে মা ঘরের যে পুজো, সেই পুজোটা মা করতে পারলো না, ভাইকে করতে হলো। আর আমি বাবা অত করতে পারি না, সে তো আগেও বলেছি, আমি অত গুছিয়ে করতে পারি না। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।